হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো DSP/PERA/RECTT/2023-24/DR ডেট, এবং এটি বেরিয়েছিল 2024 জানুয়ারির 3 তারিখে। তো বন্ধুরা দেখো, প্রথম যে পদটা আছে সেটা হলো কনসালট্যান্ট চেস্ট মেডিসিন E3 ক্যাটাগরি গ্রেড, এবং এখানে যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি লাগবে, তার সঙ্গে PG ডিগ্রি DNB ইন চেস্ট মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, পালমোনোলজি, পালমোনারি মেডিসিন, টিউবারকুলোসিস অ্যান্ড রেসপিরেটরি ডিজিজেস, টিউবারকুলোসিস অ্যান্ড চেস্ট ডিজিজেস, TB অ্যান্ড চেস্ট, এবং তার সঙ্গে লাগবে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, ঠিক আছে, কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান অথবা প্রাইভেট সংস্থা থেকে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স হতে হবে 41 বছর, 30/1/2024, এবং একটা ভ্যাকেন্সি আছে, কোনো সংরক্ষণ উল্লেখ করা নেই, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো কনসালট্যান্ট OBS অ্যান্ড গাইনোকোলজি E3 গ্রেড, এখানে যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি, তার সঙ্গে PG ডিগ্রি DNB ইন অবসেট্রিক্স অথবা অ্যান্ড গাইনোকোলজি, এবং তার সঙ্গে লাগবে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কোনো মেডিকেল কলেজ অথবা হসপিটাল অথবা ইনস্টিটিউশনে। এখানেও ম্যাক্সিমাম বয়স আছে 41 বছর, এবং শূন্য পদ আছে 2টি, কোনো সংরক্ষণ নেই। পরে যে ভ্যাকেন্সিটা আছে সেটা হলো কনসালট্যান্ট অর্থোপেডিক্স, ঠিক আছে, E3 গ্রেড, এখানে যোগ্যতা লাগবে MBBS উইথ PG ডিগ্রি DNB ইন অর্থোপেডিক্স, তার সঙ্গে লাগবে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, ম্যাক্সিমাম বয়স 41 বছর, 2টি ভ্যাকেন্সি আছে, কোনো সংরক্ষণ উল্লেখ করা নেই, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো কনসালট্যান্ট রেডিওলজি, এখানে যোগ্যতা লাগবে MBBS সঙ্গে PG ডিগ্রি অথবা DNB ইন মেডিকেল রেডিও ডায়াগনোসিস, রেডিওলজি, রেডিও ডায়াগনোসিস, তার সঙ্গে লাগবে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, বয়স ম্যাক্সিমাম 41 বছর, শূন্যপদ 1টি। এরপরে আছে কনসালট্যান্ট সার্জারি E3 গ্রেড, যোগ্যতা লাগবে MBBS সঙ্গে PG ডিগ্রি DNB ইন সার্জারি, জেনারেল সার্জারি, ট্রমাটোলজি অ্যান্ড সার্জারি, তার সঙ্গে লাগবে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 41 বছর, একটাই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো কনসালট্যান্ট ব্লাড ব্যাংক, ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি, তার সঙ্গে PG ডিগ্রি ডিপ্লোমা ডিগ্রি DNB ইন ট্রান্সফিউশন মেডিসিন, ইমিউনো হেমাটোলজি, ট্রান্সফিউশন মেডিসিন, তার সঙ্গে লাগবে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, 41 বছর, ম্যাক্সিমাম বয়স, একটাই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এরপরে যে ভ্যাকেন্সিটা আছে সেটা হলো কনসালট্যান্ট জেনারেল মেডিসিন E3 গ্রেড, যোগ্যতা লাগবে MBBS, তার সঙ্গে লাগবে PG ডিগ্রি DNB ইন জেনারেল মেডিসিন, সঙ্গে লাগবে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, 41 বছর হবে ম্যাক্সিমাম বয়স, এবং একটা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে বন্ধুরা। এরপরে যে পদটা আছে সেটা হলো কনসালট্যান্ট পেডিয়াট্রিক্স E3 গ্রেড, এখানে যোগ্যতা লাগবে MBBS সঙ্গে PG ডিগ্রি DNB ইন পেডিয়াট্রিক্স, এবং সঙ্গে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, ম্যাক্সিমাম বয়স 41 বছর, একটা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে বন্ধুরা। এরপরে যে পদটা আছে সেটা হলো ম্যানেজার মেকানিক্যাল E3 গ্রেড, এখানে যোগ্যতা লাগবে BE BTech ফুল টাইম ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, তার সঙ্গে লাগবে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, 7 বছরের অভিজ্ঞতা ইন এক্সিকিউটিভ ক্যাডার ইন মেনটেন্যান্স, ট্রাবল শুটিং অফ হাইড্রোলিক সিস্টেম অ্যান্ড কম্পোনেন্টস সাচ এজ পাম্পস, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 35 বছর, এখানে 2টি ভ্যাকেন্সি আছে বন্ধুরা। এরপরে যে পদটা আছে সেটা হলো ম্যানেজার মেটালার্জি E3 গ্রেড, এখানে যোগ্যতা লাগবে BE BTech ফুল টাইম ইন মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং সঙ্গে লাগবে 7 বছরের অভিজ্ঞতা ইন এক্সিকিউটিভ ক্যাডার ইন কনভার্টার, কাস্ট অপারেশন, ব্লাস্ট ফার্নেস অপারেশন, ঠিক আছে, এবং ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, এখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর, এখানে ভ্যাকেন্সি আছে 4টি, ঠিক আছে। এরপরে যে ভ্যাকেন্সিটা আছে সেটা হলো ম্যানেজার কেমিক্যাল E3 গ্রেড, এখানে যোগ্যতা লাগবে BE BTech ফুল টাইম ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, সঙ্গে লাগবে 7 বছরের অভিজ্ঞতা এক্সিকিউটিভ ক্যাডার পজিশনে ইন কোক ওভেন অপারেশন ইন ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, ম্যাক্সিমাম বয়স 35 বছর, এখানে আছে 3টি ভ্যাকেন্সি, ঠিক আছে বন্ধুরা। এরপরে যে পদটা আছে সেটা হলো ম্যানেজার সেরামিক্স E3 গ্রেড, যোগ্যতা লাগবে BE BTech ফুল টাইম ইন সেরামিক ইঞ্জিনিয়ারিং, কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, সঙ্গে লাগবে 7 বছরের অভিজ্ঞতা ইন এক্সিকিউটিভ ক্যাডার পজিশন ইন রিফ্র্যাক্টরি, কোক ওভেন, ব্যাটারি ইন এনি ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 35 বছর, এখানে ভ্যাকেন্সি আছে 2টি, ঠিক আছে। এরপরে যে ভ্যাকেন্সিটা আছে সেটা হলো ম্যানেজার মেকানিক্যাল প্রজেক্টস E3 গ্রেড, যোগ্যতা লাগবে BE BTech ফুল টাইম ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানে তার সঙ্গে লাগবে 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন এক্সিকিউটিভ ক্যাডার ইন এনি ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, ঠিক আছে, যেখানে এক্সপিরিয়েন্স ইন প্রজেক্টস অ্যান্ড রিমেনিং স্প্যান অ্যান্ড ডিউরেশন অফ রিকুইজিট জব এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 35 বছর, এবং ভ্যাকেন্সি আছে 4টি, ঠিক আছে
বন্ধুরা এরপরে যে পদটা আছে সেটা হলো ম্যানেজার ইলেকট্রিক্যাল প্রজেক্টস E3 গ্রেড। এখানে যোগ্যতা লাগবে বিটেক ফুল টাইম ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে লাগবে 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এক্সিকিউটিভ ক্যাডার ইন এনি ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 35 বছর, ভ্যাকেন্সি আছে 3টি, ঠিক আছে। এরপরে দেখো যে ভ্যাকেন্সিটি আছে সেটা হলো ম্যানেজার সিভিল প্রজেক্টস, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, কোনো স্বীকৃত গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে লাগবে 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এক্সিকিউটিভ ক্যাডার ইন এনি ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট। ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে, ভ্যাকেন্সি আছে 2টি, ঠিক আছে। বন্ধুরা এরপরে যে পদটা আছে সেটা হলো মেডিকেল অফিসার E1 গ্রেড। যোগ্যতা লাগবে MBBS ফ্রম NMC অথবা MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে লাগবে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 34 বছর, ভ্যাকেন্সি আছে 7টি, ঠিক আছে। বন্ধুরা এরপরে যে পদটা আছে সেটা হলো মেডিকেল অফিসার অকুপেশনাল হেলথ E1 গ্রেড। এখানে যোগ্যতা লাগবে MBBS, তার সঙ্গে ডিগ্রি ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল অকুপেশনাল হেলথ AFIH অ্যাসোসিয়েট ফেলোশিপ ইন ইন্ডাস্ট্রিয়াল হেলথ, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 34 বছর, একটাই ভ্যাকেন্সি আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি E1 গ্রেড, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি কোনো ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখাতে, ঠিক আছে, কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এবং তার সঙ্গে লাগবে ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি ফুল টাইম অথবা এমটেক সেফটি ফুল টাইম কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এবং 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে, ম্যাক্সিমাম বয়স 30 বছর, একটাই ভ্যাকেন্সি আছে। বন্ধুরা এরপরে যে পদটা আছে সেটা হলো অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটর S3 গ্রেড। এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, তার সঙ্গে লাগবে 3 বছরের ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কেমিক্যাল পাওয়ার প্ল্যান্ট প্রোডাকশন অথবা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে লাগবে ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট। বন্ধুরা শেষ যে পদটা আছে সেটা হলো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান। এখানে ইলেকট্রিশিয়ান আছে 10টি, ফিটার আছে 15টি, মেশিনিস্ট আছে 10টি, ঠিক আছে। যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে ফুল টাইম ITI সংশ্লিষ্ট শাখায় থাকতে হবে কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ম্যাক্সিমাম বয়স হবে 28 বছর, 35টি ভ্যাকেন্সি আছে টোটাল, ঠিক আছে। তো বন্ধুরা দেখো কনসালট্যান্টের ম্যাক্সিমাম পজিশন কিন্তু জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবং মাত্র 2টি পজিশন আছে OBC ক্যাটাগরির জন্য, যেটা হলো গাইনোকোলজি এবং অর্থোপেডিক্সের ক্ষেত্রে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ম্যানেজারিয়াল পজিশনগুলো ম্যাক্সিমাম জেনারেল ক্যাটাগরির জন্য, এবং যে রিজার্ভেশন আছে সেগুলো হচ্ছে এখানে SC ST OBC ক্যাটাগরির জন্য এগুলো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান 16টা আছে জেনারেল ক্যাটাগরির জন্য, বাকি 14টা আছে SC ST OBC PWD এদের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো কাস্ট সার্টিফিকেট SC ST OBCদের জন্য যে ফর্ম আছে সেলফ ডিক্লারেশন ফর্ম, সেটা তোমরা www.cell.co.in এই ওয়েবসাইটে যাবে এবং এই সার্টিফিকেটগুলো ইস্যু হতে হবে 1/4/2023 থেকে 31/3/2023 মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যে ছাড় দেওয়া হয় সেটা পাবে, ঠিক আছে। তো দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী হতে হবে, এখানে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 155 সেন্টিমিটার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, এবং 150 সেন্টিমিটার নন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। ওজন হতে হবে 45 কেজি। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 143 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 35 কেজি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো কীভাবে সিলেকশন করা হবে, কনসালট্যান্টদের ক্ষেত্রে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হবে, এবং অন্যান্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সিরিয়াল নম্বর 9 থেকে 20 এদের ক্ষেত্রে একটা কম্পিউটার বেস টেস্ট CBT নেওয়া হবে, এবং তারপর ভিত্তি করে কিন্তু ইন্টারভিউ এবং স্কিল টেস্ট নেওয়া হবে, এবং ফাইনালি মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো CBT টেস্টে যারা সফল হবে তাদেরকে ইন্টারভিউ এবং স্কিল টেস্টের জন্য ডাকা হবে, এবং যা শূন্যপদ আছে তার থেকে 3 গুণ প্রার্থীকে ডাকা হবে, ঠিক আছে। তো দেখো এখানে CBT টেস্টের উপর 80% ওয়েটেজ আছে, এবং ইন্টারভিউর উপর আছে 20% ওয়েটেজ, ঠিক আছে। স্কিল টেস্টেড হবে কোয়ালিফাইং নেচারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো CBT টেস্ট হবে বিভিন্ন জায়গায় একই দিনে, ঠিক আছে, এবং তোমাদের অ্যাডমিট কার্ড পরে জানানো হবে, ঠিক আছে, পাঠানো হবে। পরীক্ষার শিডিউল তোমাদেরকে অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানানো হবে, ঠিক আছে। এবং যারা CBT টেস্ট দেবে তাদেরকে এইসব ডকুমেন্টস আপলোড করতে হবে, পাস সার্টিফিকেট বিটেক অভিজ্ঞতা সার্টিফিকেট, ঠিক আছে। এইসব ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো টেস্ট সেন্টার কোথায় হবে, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, কলকাতা, হাওড়া, মুম্বাই, নবী মুম্বাই, থানে, দিল্লি NCR, পাটনা, রাঁচি এইসব জায়গাগুলোতে টেস্ট সেন্টার হবে, ঠিক আছে। এবং তোমাদেরকে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের CBT টেস্ট সেন্টারের চয়েস দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে প্রথমে ট্রেনিং দেওয়া হবে, ঠিক আছে। 2 বছরের ট্রেনিং দেওয়া হবে, এবং তারপরে তাদেরকে রেগুলার পোস্টে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো ট্রেনিং চলাকালীন তোমরা প্রথম বছরে বেতন পাবে 12,900 টাকা, দ্বিতীয় বছরে বেতন পাবে 15,000 টাকা, ঠিক আছে। তো দেখো রেগুলার পোস্টে হয়ে গেলে তোমাদের বেতন কত হবে, এখানে
মেডিকেল অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেফটি E1 গ্রেডে বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা, ঠিক আছে। এবং দেখো অন সাকসেসফুল কমপ্লিশন অফ 1 ইয়ার অফ সার্ভিস, ঠিক আছে, রেগুলার পজিশনে 1 বছরের সার্ভিস করার পরে তোমাদের বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। এবং কনসালটেন্ট ম্যানেজার E3 পদের ক্ষেত্রে বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা, ঠিক আছে। তো দেখো যাদেরকে নন এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান S1 পদের ক্ষেত্রে বেতন হবে 25,070 থেকে 35,070 টাকা। এবং অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটর থেকে এখানে বেতন হবে 26,600 থেকে 38,920 টাকা, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন এবং প্রসেসিং ফি আছে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মেডিকেল অফিসার, কনসালটেন্ট এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি হচ্ছে 700 টাকা। এবং এটা হচ্ছে জেনারেল, OBC, EWS এর জন্য, এবং SC ST PWD ESM এর ক্ষেত্রে এই ফিসটা হচ্ছে 200 টাকা। এবারে দেখো অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটর, এখানে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি হচ্ছে 500 টাকা জেনারেল, OBC, EWS এর ক্ষেত্রে, এবং SC ST PWD ESM এর ক্ষেত্রে সে ফিটা হচ্ছে 150 টাকা। অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ানের ক্ষেত্রে 300 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন এন্ড প্রসেসিং ফি জেনারেল ক্যাটাগরি, OBC, EWS এর জন্য, এবং 100 টাকা প্রসেসিং ফি অ্যাপ্লিকেশন ফি হচ্ছে SC ST PWD ESM ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো তোমরা www.sale.co.in এই ওয়েবসাইটে গিয়ে তাদের ক্যারিয়ার সেকশনে যাবে, এবং সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অন্য কোনো মোডে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো তোমরা www.sale.co.in এই ওয়েবসাইটে গিয়ে ওদের ক্যারিয়ার সেকশনে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে। অন্য কোনো মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো তোমাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে দেওয়া আছে এই টেবিলে, এবং প্রত্যেকটা PDF এর ফাইলের সাইজ ম্যাক্সিমাম 400 KB হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো তোমাদেরকে তোমাদের পাসপোর্ট, সিগনেচার ও আপলোড করতে হবে অন্যান্য ডকুমেন্টসের সঙ্গে, ঠিক আছে। তো প্রথমে রেজিস্টার করতে হবে, যদি না করে থাকো তারপরে তোমাদের পাবে ইউজার ID, পাসওয়ার্ড পাবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে পেমেন্ট করতে হবে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নেবে, এবং তার উপরে থাকবে অ্যাপ্লিকেশন ID, পেমেন্টের রিসিপ্টও তোমরা প্রিন্ট আউট করে নেবে, যেগুলো ভবিষ্যতে রেফারেন্সের জন্য কাজে লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে মিনিমাম বয়স হতে হবে 18 বছর, ঠিক আছে। তো বন্ধুরা দেখো অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ হচ্ছে 2024-এর জানুয়ারি 30 তারিখ, ঠিক আছে। জানুয়ারি 30 হচ্ছে অ্যাপ্লিকেশন পাঠানোর অনলাইন আবেদন করার শেষ তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা দেখো CBT টেস্ট এবং প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশনের জন্য কোনো ট্রাভেলিং এক্সপেন্স দেওয়া হবে না, ঠিক আছে। যাদেরকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেফটি, মেডিকেল অফিসার, ম্যানেজার, কনসালটেন্ট, আউটস্টেশন ক্যান্ডিডেটস ইন্টারভিউতে আসার জন্য তাদেরকে যাওয়া আসার খরচা দেওয়া হবে, AC টায়ার এর খরচা, এবং ঠিক আছে, এবং টিকিট বুকিং চার্জেস, ঠিক আছে, তাদের থাকার জায়গা থেকে ইন্টারভিউ জায়গাতে যাওয়ার জন্য, ঠিক আছে। এবং যাদের দূরত্ব 30 কিলোমিটারের বেশি হবে, ঠিক আছে। এবং দেখো যারা অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেশন, তাদের ক্ষেত্রে স্কিল টেস্টে আসার জন্য যাওয়া আসার খরচা দেওয়া হবে সেকেন্ড ক্লাস স্লিপারে, যদি তাদের দূরত্ব 30 কিলোমিটার বেশি হয়, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।